নমস্কার বন্ধুরা, ভিলেজ ওয়াইল্ড রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি কুলপা শাক আর চিংড়ার পকোড়া। কুলপা শাক দিয়ে চিংড়ার পকোড়াটা বানানোর জন্য নিয়েছি চিংড়া মাছ 8টা, কুলপা শাক নিয়েছি 1 আঁটি, আর মুসুর ডাল ভিজিয়েছি, পেঁয়াজ নিয়েছি 4টে, কাঁচা লঙ্কা 8টা, আর মৌরি নিয়েছি আর কালো জিরে নিয়েছি। এবারে চিংড়া মাছগুলোকে বেছে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবারে তার খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোলাটা একদম লেজ পর্যন্ত খুব ভালো করে ছাড়িয়ে নেব। চিংড়া মাছগুলোর খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে কুলপা শাক, এই যে 1 আঁটি কুলপা শাক নিয়েছি, এই কুলপা শাকটাকে ভালো করে বেছে কুটে নিচ্ছি। এই কুলপা শাকে একটু কাঁটা থাকে, এই কাঁটাগুলোকে বেছে আর পোকা পাতাগুলোকে বেছে নিয়েছি। এবারে কুলপা শাকগুলোকে ছোট ছোট করে কুচি নিচ্ছি। কুলপা শাকটাকে খুব ছোট ছোট করে কুচি নিয়েছি। এই কুলপা শাকটা খুব উপকারী শাক। শরীরে রক্ত কম থাকলে এই কুলপা শাকটাকে খাওয়া হয়। চিংড়া মাছটাকে যে খোলা ছাড়িয়ে নিয়েছি, এবারে চিংড়া মাছটাকে একটা মিক্সিং মেশিনে এটাকে একটু পেস্ট করে নেব। চিংড়া মাছটাকে মিক্সিং মেশিনে এবারে কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি। এবারে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে কুচি নিয়েছি। এবারে মুসুর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটাকে বেটে নেব। কুলপা শাকটাকে যে কেটে রেখেছিলাম, এবারে এটাকে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে এসে এতে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে দিচ্ছি। নুন আর হলুদ মাখানো হয়ে একটুখানি থাকবে। মসুর ডালটাকে বাটা হয়ে গেছে। এবারে মসুর ডালটাকে একটু ফেটে নেব। মসুর ডালটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি। এবারে পরিমাণ মতো একটু নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবারে কুলপা শাকটাকে যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে একটু নিচুড়ে নেব। নিচুড়ে নিয়ে ডাল বাটার সঙ্গে দিয়ে দিচ্ছি। কুলপা শাকটাকে নিচুড়ে জল বের করে দিয়ে তারপরে এই শাকের সঙ্গে ডাল বাটার সঙ্গে দিয়েছি। এবারে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচানাটাকে দিচ্ছি। এবারে একটু মৌরি নিয়েছিলাম, গোটা মৌরিটা দিয়ে দিচ্ছি, আর কালো জিরে নিয়েছিলাম, কালো জিরেটাকে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এইগুলোকে সব একসঙ্গে মাখানোর পরে এই যে চিংড়া মাছটাকে বেটে রেখেছিলাম, চিংড়া মাছটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আবার একবার। তেলটা কড়ায় দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবারে পকোড়াগুলোকে একটু একটু করে ভেজে নেব।
চিংড়া মাছের পকোড়াটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। এই রকম আরো বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চাইলে ভিলেজ ওয়াইল্ড রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।